নিউজটির মূল বিষয়গুলো গুছিয়ে এবং সংক্ষেপে নিচে তুলে ধরা হল। নবম পে স্কেল ও বাজেট পরিকল্পনা 2026-27 কার্যকর ও বরাদ্দ। আগামী 1 জুলাই 2026 থেকে নতুন নবম পে স্কেল ধাপে ধাপে আংশিক বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এজন্য বাজেটে প্রায় 30-35 হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া 3 ধাপ। প্রথম ধাপ 2026-27 সরকারি কর্মচারীদের মূল বেতন সম্ভাব্য 50% পর্যন্ত বৃদ্ধি। দ্বিতীয় ধাপ 2027-28 বাকি মূল বেতন সমন্বয়ে। তৃতীয় ধাপ 2028-29 বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ সব ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণ বাস্তবায়ন। বেতন কাঠামো ও বৈষম্য হ্রাস গ্রেড ও ব্যবধান। বর্তমানের 20টি গ্রেড বহাল রেখেই সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান 1.9.4 থেকে কমিয়ে 1.8 আনার সুপারিশ করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন 100% থেকে 140% পর্যন্ত বাড়তে পারে। 20তম গ্রেড সর্বনিম্ন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব। প্রথম গ্রেড সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ। অন্যান্য সুবিধা ও সমন্বয়ে যাতায়াত ভাতা। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য 10ম থেকে 20তম গ্রেডে নতুন করে যাতায়াত ভাতা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পেনশনভোগী। দেশের প্রায় 9 লাখ পেনশনভোগীও এই নতুন পে স্কেলের আওতায় সুবিধা পাবেন। মহার্ঘ ভাতা। বর্তমানে চালু থাকা 10% মহার্ঘ ভাতা নতুন স্কেলের সাথে কিভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে।